অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়, বললেন উপদেষ্টা আসিফ। রোববার ২ ফেব্রুয়ারি সকালে ঢাকা উত্তর সিটি, ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়, তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি। এ সময় তিনি আরও বলেন, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে শহরের জন্য রোল মডেল। এছাড়া এদিন বর্ষার আগেই ৬টি খালের খনন কাজ শুরু হবে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি, প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে, তা সবাইকে মিলে রুখতে হবে। এই সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, তবে এখন থেকে আমরা তা পরিবর্তন করব। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।